নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে আমি তৈরি করে দেখাবো রেডিমেড ফুচকা। আর আমি এই ভিডিওটা করেছি খুবই ছোট্ট একটা ভিডিও, 3 থেকে 4 মিনিটের ভিডিও। কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটাই দেখো, কারণ আমিও তোমাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখি। প্লিজ প্লিজ তোমরা একটু ক্লিক করে কমেন্ট করে চলে যেও না। আর দেখো, আমি ডাবলিটাকে ভিজিয়ে নিয়েছি, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেখো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে দেখো আমি আলুটাকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, ছোট ছোট। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর কাঁচামরিচ 3 থেকে 4টা অর্ধেক করে ভেঙে দিয়েছি। আর অল্প পরিমাণে একটু সরিষার তেল, কেউ যদি তোমরা সাদা তেল দিতে চাও তাহলে দিতে পারবে, কিন্তু আমি আজকে সরিষার তেল দিয়ে বানাবো। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কারণ সমস্ত গুঁড়া দেখো আমি দিয়ে মেখে নিয়েছি। আর এই গুঁড়া করা আমি তোমাদের দেখাইনি, কারণ এটা তো আমি জানি তোমরা সবাই পারো, আর এগুলো দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে। ছোট ভিডিও তাই দেখি, কেউ দেখে না, একটু কমেন্ট করে লাইক দিয়ে চলে যায়, কিন্তু তোমরা এরকম করো না। আমি তো প্রত্যেকের ভিডিও ফুল টাইম ওয়াচ করি, তোমরাও প্লিজ প্লিজ আমার ছোট্ট এই ভিডিওটা তোমরা ফুল টাইম ওয়াচ করো। দেখো স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। আর চিনিটা দিয়ে দেখো আমি প্রেসার কুকারের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এটাকে 7 থেকে 8টা সিটি দিয়ে আমি নামিয়ে নিব। আর দেখো আমি তেঁতুলটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা অনেক সুন্দর নরম হয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে দেখো মেখে নিচ্ছি, আর বিচিগুলো ফেলে দিচ্ছি। আর স্বাদের জন্য দেখো দিয়ে দিচ্ছি বিট লবণ, রেগুলার খাওয়ার লবণ, আর 2 চামচ চিনি। আর এটাকে আর একটু মুখরোচক করার জন্য দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লেবুর রস। এখন দিয়ে দিব কাঁচা পাকা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত কিছু দিয়ে দেখো আমি হাত দিয়ে একটু চটকে মেখে নিচ্ছি, কারণ এটাকে মেখে না দিলে হাত দিয়ে তাহলে তোমাদের টক মিষ্টি ঝালের যে একটা আসল ফ্লেভার, সেই ফ্লেভারটা আসবে না। আর জানি তোমরা এটা সকলেই পারো, কিন্তু তারপরও আমি আমার মতো করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। আমার ছেলে নিয়ে দেখো খাওয়া শুরু করছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার এই রেসিপিকে তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি রেডিমেড ফুচকাগুলো। আর ফুচকাগুলো দিয়ে দেখো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পারছো ফুচকাগুলো কত সুন্দর ফুলে ডিমের মতো হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। আর এরকম যখন কালার হবে তখন তোমরা এটাকে তেল থেকে তুলে নিবে। আর এটা ভীষণই মচমচে হয়, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, আর এটা খেতেও ভীষণই ভালো লাগে। আমাদের তো মন চাইলে আমরা সবসময় বাহিরে যে খেতে পারি না, কিন্তু আমি বাসায় এগুলো সবসময় আমার বাচ্চাদেরকে তৈরি করে দেই। তোমরাও এটা দেখে তৈরি করতে পারবে খুবই অল্প সময়ে। দেখো আমার ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেসার কুকার থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি খিরাই কুচি, তোমরা শসাও ব্যবহার করতে পারবে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু টমেটো কুচি। সমস্ত উপকরণ দিয়ে দেখো এটাকে আমি মেখে, আমার ছেলে খেয়ে দেখতেছে, বলতেছে মা দাও তো দেখি কেমন হয়েছে, মজা। দেখো খেয়ে অনেক মজা হয়েছে ও বলতেছে। আর এটাকে একটু মুখরোচক করার জন্য দেখো আমি দিয়ে দিব অল্প পরিমাণে আবার একটু তোমার তেঁতুলের জল। তেঁতুলের জলটা দিয়ে আমি ভালো করে আবারও একটু মেখে নিব, মেখে নিয়ে সমস্ত ফুচকাগুলো রেডি করে নিব। আর এটা বানাতে তোমাদের সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের সময়ের মধ্যে তোমরা এটাকে রেডি করে নিতে পারবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলতেছি যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমিও তোমাদের পাশে আছি, কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমরা এই ইউটিউব জার্নিতে কেউ সফল হতে পারবো না। সেই জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই ধন্যবাদ।